এখন আমরা বর্তনী তৈরি করব। এই বর্তনীতে ডিসি বিভব উৎস, রোধ বাক্স, টেপা চাবি এবং গ্যালভানোমিটার এই চারটি শ্রেণী সমবায়ে লাগানো হবে। প্রথমে ব্যাটারির ধনাত্মক মেরু থেকে রোধ বাক্সের এক প্রান্তে এবং রোধ বাক্সের অন্য প্রান্ত থেকে টেপা চাবির মাধ্যমে গ্যালভানোমিটার এবং গ্যালভানোমিটার থেকে ব্যাটারির ঋণাত্মক মেরু। এবার এই গ্যালভানোমিটারের সাথে একটি প্লাগ চাবির সাহায্যে শান্ট রোধ যুক্ত করতে হবে সমান্তরালে। গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে শান্ট রোধ হলো। আমাদের বর্তনী সম্পূর্ণ হয়েছে। একবার দেখে নেওয়া যাক। ব্যাটারি, রোধ বাক্স থেকে টেপা চাবি থেকে গ্যালভানোমিটার থেকে আবার ব্যাটারির নেগেটিভ এবং গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল সমবায়ে চাবির মাধ্যমে শান্ট রোধ। বর্তনী সম্পূর্ণ হয়েছে। এখন আমরা পার্ট নেব। প্রথমে ব্যাটারি সুইচ অন করব। আমরা এখানে 2 ভোল্ট ভোল্টেজ দিয়েছি। এবারে আমরা এখানে রোধ বাক্সে বিভিন্ন মানের রোধ উঠিয়ে গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপটা যুগ্ম সংখ্যায় আনব। যেমন এখন 3720 ওহম রোধ বাক্সে দেওয়া হয়েছে। তার জন্য আমরা এই টেপা চাবি টিপলেই গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপ 28 হচ্ছে, অর্থাৎ যুগ্ম সংখ্যা 28। এবার এই রোধ আরও কিছুটা আমরা বাড়াবো যাতে করে বিক্ষেপ কিছুটা কমে যায়। এই মুহূর্তে 3500, 700, 900, 4000 ওহম এর জন্য গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ হয়েছে 26। 4370 ওহমের জন্য গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপ 24। এই রোধ আরও কিছুটা বাড়িয়ে আমরা গ্যালভানোমিটারের বিক্ষেপ আরও কিছুটা কমিয়ে দেবো। এখন রোধ বাক্সের রোধ 4970 ওহমের জন্য গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপ 22। আমরা এই রোধ আর কিছুটা বাড়িয়ে আরেকটি পার্ট নেব।
এখন 5550 ওহম রোধ এর জন্য গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপ 20। এবার আমরা গ্যালভানোমিটার এবং শান্টের মধ্যে যে চাবিটি লাগানো হয়েছে সেই চাবিটিকে যুক্ত করব। আগে এই রোধ বাক্সে বিভিন্ন রোধ এর মানের জন্য গ্যালভানোমিটারের কাঁটার যে বিক্ষেপগুলি এসেছিল, গ্যালভানোমিটারের সমান্তরালে যে শান্ট লাগানো হয়েছে সেই একই রোধ বাক্সের আগের রোধ বাক্সের একই বিভিন্ন মানের জন্য শান্ট রোধের বিভিন্ন মান ব্যবহার করে আমরা তার অর্ধ বিক্ষেপ নিয়ে আসব। যেমন প্রথমে 3720 ওহম দেওয়া হয়েছিল, তার জন্য কাঁটার বিক্ষেপ হয়েছিল 28। এখন এখানে শান্ট রোধ বাক্সে 90 ওহম দেওয়া হয়েছে, তখন তার বিক্ষেপ হচ্ছে কাঁটার বিক্ষেপ হচ্ছে 14। ঠিক একইভাবে তারপরের মান 4000 ওহমের জন্য শান্ট রোধ বাক্সে 90 রোধ বাক্সে 4000 ওহম রোধ এর জন্য গ্যালভানোমিটারের বিক্ষেপ এসেছিল 26। শান্ট রোধ বাক্সে 89 ওহম রোধ দেওয়ার ফলে বিক্ষেপ হয়েছে 13। একইভাবে 4370 ওহম রোধের জন্য বিক্ষেপ এসেছিল 24। এখন ওই 89 ওহম শান্ট রোধের জন্য তার অর্ধেক অর্থাৎ 12 বিক্ষেপ হয়েছে। পরের রোধ 4970 ওহম এর জন্য বিক্ষেপ এসেছিল 22। এখন শান্ট রোধ বাক্সে 90 ওহম দেওয়ার ফলে এই বিক্ষেপ হলো 11। পরের রোধ 5500 এর জন্য গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপ এসেছিল 20। এই 5500 ওহম রোধ এবং শান্টে 90 ওহম এর জন্য বিক্ষেপ এসেছে তার অর্ধেক অর্থাৎ 10। আমাদের এই পার্টগুলি নেওয়া শেষ হলো। বিভিন্ন রোধের জন্য গ্যালভানোমিটারের যে বিক্ষেপগুলি এসেছিল এবং শান্ট লাগিয়ে তার অর্ধেক বিক্ষেপ এর জন্য যে পার্টগুলি এসেছিল, অর্থাৎ বিভিন্ন রোধ বাক্সের বিভিন্ন পার্ট এবং শান্ট রোধের বিভিন্ন পার্ট, এই পার্টগুলি থেকে আমরা কার্যকরী সমীকরণে বসিয়ে গ্যালভানোমিটারের রোধ নির্ণয় করতে পারি। ডিসি বিভব উৎসের প্রযুক্ত বিভব 2 ভোল্ট এবং গ্যালভানোমিটারের রোধ আগে নির্ণয় করা হয়েছে। এগুলি কার্যকরী সমীকরণে বসিয়ে বিভিন্ন বিক্ষেপ এবং এই বিভিন্ন বহির্বর্তনের রোধগুলি বসিয়ে আমরা কার্যকরী সমীকরণ থেকে গ্যালভানোমিটারের দক্ষতাঙ্ক নির্ণয় করতে পারবো।